আমরা চিন্তা করি, আমরা অনুভব করি, আমি, এই যে অনুভূতি, এই আমাদের অস্তিত্বের প্রমাণ। ভৌত জগৎ অথবা অন্তর মনোজগতের তার বিস্তার আছে। সর্বদা পরিবর্তনশীল এই চিন্তারাশিগুলি বিস্তার লাভ করে রেখেছে। আমাদের এই পরিবর্তনীয় চিন্তারাশিগুলির পেছনে এক অপরিবর্তনীয় সত্তা রয়েছে। আজকের আমাদের আলোচনার বিষয় আধ্যাত্মিক জীবনের মূল বিষয় বা প্রকাশ। শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ একটি উক্তি প্রায় করতেন, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? ক্যান ইউ লাভ আদার্স? ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? হ্যাভ ইউ পিস within yourselves, and do you radiate it around you? That is called spiritual growth, which is stimulated by meditation inwardly and by work done in a spirit of service outwardly. স্বাভাবিকভাবেই মানুষ এই জগতের সত্য বলে গ্রহণ করে, তার সমগ্র সত্তাকে, তার সমস্ত চিন্তারাশিকে, তার সমগ্র অনুভূতিকে, তার আকাঙ্ক্ষাকে তার দিকেই আকর্ষণ করে। প্রথম যদি আমরা এই জগৎকে সত্য বলে স্বীকার করি, তাহলে আমাদের সমস্ত মন এবং সমস্ত আকাঙ্ক্ষা এই জগতের প্রতি আকর্ষিত হয়। যদি আমরা ঈশ্বরকে সত্য বলে গ্রহণ করি, তাহলে ঈশ্বরের প্রতি আকর্ষিত হয়। সত্য কি অনুসন্ধান করা, জগতের প্রকৃত সত্তা কি, আমাদের নিজেদের সম্বন্ধে ধারণার উপরই নির্ভর করে আমরা এই সৎ বস্তুর সম্বন্ধে ধারণা করি। শিশুর কাছে যেমন পুতুলের সত্তা সত্য, কিন্তু তার এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় তার জ্ঞানের পরিধির বর্ধনের সাথে সাথেই। আমাদের অস্তিত্বের প্রমাণ কি? আমরা চিন্তা করি, আমরা অনুভব করি, আমি, এই যে অনুভূতি, এই আমাদের অস্তিত্বের প্রমাণ। ভৌত জগৎ অথবা অন্তর মনোজগতের তার বিস্তার আছে। সর্বদা পরিবর্তনশীল এই চিন্তারাশিগুলি বিস্তার লাভ করে রেখেছে। আমাদের এই পরিবর্তনীয় চিন্তারাশিগুলির পেছনে এক অপরিবর্তনীয় সত্তা রয়েছে। সেই অপরিবর্তনীয় সত্তাটি হলো আত্মতত্ত্ব, যা সর্বদা অনুভব করে এই পরিবর্তনগুলিকে। আমাদের চিন্তারাশির সাক্ষী স্বরূপ থাকে। আমি নিশ্চয়ই মন নয়, বুদ্ধিও নয়। আমি হলো সেই চেতনা যা সর্বদা অপরিবর্তনীয়, আত্মচেতনা। এবং এই আত্মচেতনায় উদীয়মান এবং বিলীয়মান যে চিন্তারাশি, সেগুলি সাক্ষী স্বরূপ থাকে। আমাদের প্রকৃত সত্তা হলো এই আত্মচেতন সত্তা, যা সর্বদা অপরিবর্তনীয়। যা কিছু শুভ, যা কিছু আনন্দদায়ক, যা কিছু শান্তিময়, তা সমস্ত এই আত্মার যে গুণ, যে সদ্গুণ, সচ্চিৎ আনন্দস্বরূপ, তারই অংশমাত্র প্রকাশ। তো আমাদের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করলে আমরা এই মূল সত্তা লাভে আগ্রহী হব।